আমি সাথে আছি। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের ফেসবুক লাইভের সাথে আছি আমি সাকিব আহমেদ মিঠু। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে প্রচণ্ড রকম ভিড় জমে আছে। আসলে আজকে আমরা আছি সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, যে করোনা ভ্যাকসিন টিকা কেন্দ্র, সেই টিকা কেন্দ্রে আমরা আছি। আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে যেহেতু কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশে যে টিকা মজুদ ছিল, করোনার যে টিকা সেটা শেষ হয়ে গেছিল। পরে বাংলাদেশ সরকারের নানা প্রচেষ্টায় নানানভাবে কিছু সংখ্যক টিকা এসেছে যেটা চায়না থেকে। সেই চায়নার টিকা আসলে কিভাবে দেয়া হবে সে বিষয় নিয়ে নানান প্রশ্ন মানুষের আছে। সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমরা আজকে সিলেট উসমান মেডিকেল কলেজের যে টিকা কেন্দ্র, সেই টিকা কেন্দ্রে এসেছি। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই যে চায়নার টিকা, সেই চায়নার টিকাটা আসলে কিভাবে দেয়া হবে, কারা কারা পাবেন। আমরা নানানভাবে নানান তথ্য পেয়েছি যে এই চায়না টিকা আসলে প্রথম পর্যায়ে যে এটা শুরু হয়েছে, আসলে সাধারণ পাবলিক যারা আছেন তারা নতুন করে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন না। যারা আগে থেকে রেজিস্ট্রেশন করেছেন, যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে দিতে পারেননি, তারা দিতে পারবেন। যারা গত যে ইন্ডিয়ার যে ভ্যাকসিন ছিল না, সেটা আসলে যারা দিয়েছেন তারা হয়তো প্রথম যে ডোজ নিয়েছেন সেই ডোজের পরে দ্বিতীয় ডোজ এই টিকাটা দিতে পারবেন না। তবে এই টিকার প্রথম ডোজ দিতে পারবেন যারা রেজিস্ট্রেশন করে রেখেছিলেন। তবে নতুন করে কোনো রেজিস্ট্রেশন নেওয়া হচ্ছে না। আর এই চায়না টিকার মূলত এই মুহূর্তে দেওয়া হচ্ছে যাদেরকে, তারা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট, নার্সিং স্টুডেন্ট এবং চিকিৎসক, নার্স, যারা এই স্বাস্থ্য সেবায় যুক্ত আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যে কর্মগত দায়িত্বের ডাক্তার আছেন, সেই ডাক্তার স্যার আমরা একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করব। যেহেতু নতুন করে যে চায়না টিকাটা এসেছে সেই টিকাটা দেওয়া শুরু হয়েছে, আসলে কিভাবে আপনারা কাদেরকে কিভাবে বন্টন করছেন সেই বিষয়টা যদি আমাদেরকে জানাতে আমরা আমাদের দর্শকরা জানতে পারতেন। আচ্ছা, ধন্যবাদ। সদস্য সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা গতকাল থেকেই চায়নার টিকা দেওয়া শুরু করেছি। সিনোফার্মের এই টিকা গতকালকে আমরা আমাদের ওসমানী মেডিকেল স্টুডেন্টদের দিয়ে শুরু করেছি। এরপর পর্যায়ক্রমে আমরা অন্যান্য সরকারি বেসরকারি মেডিকেল কলেজের স্টুডেন্টদের দিব এবং অগ্রাধিকার ভিত্তিতে যে 10টা গ্রুপকে উল্লেখ করা হয়েছে সরকার নির্দেশনা অনুযায়ী, এই 10টা গ্রুপের সকল নাগরিককে আমরা এটার আওতায় পর্যায়ক্রমে আনবো। তো সবাই একসাথে আসতে তো আমরা দিতে পারবো না, এই জন্য সবাইকে আমরা ইনফরমেশন দিয়ে মেসেজ দিয়ে পর্যায়ক্রমে এনে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা প্রত্যেকটা টিকা সদ্ব্যবহার করবো। প্রত্যেকটা নাগরিক যাতে টিকা পায় এটা সরকারেরও বিবেচনায় আসে এবং সেই বিবেচনার ভিত্তিতেই যারা বেশি রিস্কে, যারা বেশি জনস্বার্থে নিয়োজিত, তাদেরকে অগ্রাধিকার একটা লিস্ট দিচ্ছে। এই লিস্টের অনুযায়ী আমরা সবাইকে পর্যায়ক্রমে দিয়ে দিব। এখন কাদেরকে এই মুহূর্তে আসলে কারা পাচ্ছেন, বা অনেকে তো এসে ফিরে যাচ্ছেন, আসলে এখন নতুন নিয়মটা আসলে যদি বলেন। এই মুহূর্তে আমরা প্রাথমিকভাবে আমাদের নির্দেশনা অনুযায়ী সরকারি বেসরকারি মেডিকেল কলেজের স্টুডেন্টদের দিচ্ছি এবং আইএসটি এবং সরকারি নার্সিংয়ের স্টুডেন্টদের দিব এবং যারা আগে রেজিস্ট্রেশন করছে কিন্তু অ্যাস্ট্রাজেনেকার একটা টিকাও পায় নাই, রেজিস্ট্রেশন করা আছে, তাদেরকে প্রায়োরিটি ভিত্তিতে দিব। যারা জনস্বার্থে নিয়োজিত স্বাস্থ্যকর্মী এবং পুলিশ সদস্য আগের টিকা দেওয়া হয় নাই, অধিকাংশই দেওয়া হয়ে গেছে, যাদের কিছু বাদ আছে তাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে দিব। বিদেশগামী অভিবাসী কর্মী জনস্বাস্থ্য উন্নয়ন ব্যুরো কর্তৃক অনুমোদিত হইতে হবে, তাদেরকে আমরা দিব। আরও যে আছে বিডায়ের আওতাধীন এবং অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক সরকারি প্রকল্পে যারা নিয়োজিত আছে কর্মকর্তা কর্মচারী তাদেরকে দিব। সারা দেশে কোভিড-19 মৃতদেহ সৎকারের কাজে যারা নিয়োজিত তাদেরকে আমরা, যারা বাদ আছে তাদেরকে দিব। আর বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদেরকে আমরা, যেহেতু টিকাটা চীনে থেকেই আসছে, তাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে দিব। এই 10টা ক্রাইটেরিয়া আমরা অগ্রাধিকার ভিত্তিতে দিব। আমরা বেশ কিছুক্ষণ আগে দেখছিলাম কয়েকজন আসেন যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন, তারা কি এই চায়নার ডোজটা নিতে পারবেন? না, আসলে দুই ধরনের টিকা, দুই দেশের না, শুধু দুই ধরনের টিকা। এক ধরনের টিকা নেওয়ার পর দ্বিতীয় ধরন দিয়ে দ্বিতীয় ডোজ করা যাবে না। যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা ফার্স্ট ডোজ নিয়েছে তাদের সেকেন্ড ডোজের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বলেছেন খুব দ্রুতই আমাদের কাছে 10 লক্ষ টিকা আসবেন। 10 লক্ষ টিকা অ্যাস্ট্রাজেনেকার আসলে আমরা যারা সেকেন্ড ডোজ পায় নাই, ফার্স্ট ডোজ নিয়েছে তাদেরকে দিব। আর এই চীনা টিকাটা যারা ফার্স্ট ডোজ নেয় নাই অ্যাস্ট্রাজেনেকার টিকা, তারাই শুধু নিতে পারবে। এই মুহূর্তে আপনাদের কাছে কতটুকু ভ্যাকসিন আছে আর কতজনকে দিতে পারবেন? আসলে আমাদের কাছে কাগজে কলমে চীনের থেকে আসা প্রায় 11 লক্ষ ভ্যাকসিন আছে এবং সেটা সরকার তার নীতি পুরো বাংলাদেশে ওইটা
এই বিভিন্ন হিসাবে বিভিন্ন জায়গায় প্রায়োরিটি এই 10 গ্রুপের জনসাধারণের উপর ভিত্তি করে বিভিন্ন জেলায় বা বিভিন্ন বিভাগে ভাগ করে দিয়েছেন। তা আমাদের সিলেটে আমার জানা মতে প্রায় 37,500 টিকা পৌঁছেছে আপাতত, পরবর্তীতে লাগলে আরও আসবে। এই 37,500 আমরা এই প্রায়োরিটি 10 গ্রুপের মধ্যে আমরা পর্যায়ক্রমে দিব ইনশাল্লাহ। আমার স্টুডেন্টদের মোটামুটি সব মিলে স্টুডেন্ট 7,000-এর মতো হবে, মানে স্টুডেন্টদের লাগবে 15,000, বাকি 22,000 টিকাই সাধারণ জনগণকে দেওয়া যাবে এই প্রায়োরিটি গ্রুপের। আপনার পরিচয়টা যেহেতু বলেন। আমি ডক্টর আবু নঈম মোহাম্মদ, আরপি মেডিসিন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে মূল যে তথ্যগুলো সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম, যে আসলে অনেকে এখানে আমরা দেখলাম যে টিকা কেন্দ্রে এসে ফিরে যাচ্ছেন যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছিলেন। আসলে বলা হচ্ছে যে ডাক্তাররা, যে বিশেষজ্ঞরা তারা বলছিলেন যে দুটি টিকা দুই ধরনের, আসলে সেই কারণে আসলে অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটা আছে সেটা আসলে প্রথম ডোজ যারা নিয়েছেন তাদেরকে এই চায়না টিকাটা আসলে দেওয়া যাচ্ছে না। তবে তারা আশাবাদ করেছেন যে সরকার মহোদয় এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী তারা চেষ্টা করেছেন খুব শীঘ্রই সেই টিকার যারা প্রথম ডোজ নিয়েছিলেন অ্যাস্ট্রাজেনেকার সেইটা আসলে তারা দিতে পারবেন। এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে প্রচুর পরিমাণ যে স্টুডেন্টরা আছেন, চিকিৎসক, তারপরে হচ্ছে আপনার মেডিকেল স্টুডেন্ট, নার্সিং স্টুডেন্ট যারা আছেন তারা আসলে এখানে এসেছেন, তারা তাদেরকে আসলে রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হচ্ছে। আর যেটা বলা হচ্ছে যে বিদেশগামী যারা আছেন তাদেরকে দেয়া হবে, এবং যারা আসলে নতুন করে রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু তারা কোনো ডোজও দিতে পারেননি সেই তাদেরকে আসলে পর্যায়ক্রমে মোবাইল SMS দিয়ে SMS-এর মাধ্যমে তাদেরকে জানানো হবে সময়, তারা তখন এসে দিতে পারবেন। আর সেটা আসলে খুবই সীমিত আকারে করা হচ্ছে, যেহেতু এই মুহূর্তে যে টিকার পরিমাণ কম, সেই কারণে অল্প অল্প করে যারা প্রথমে রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে দেওয়া হবে। আসলে যেটা বলা হচ্ছে যে আসলে স্বাস্থ্যসেবা যারা সম্মুখের যোদ্ধা এই করোনাকালীন সময়ে, তাদেরকে আসলে নিরাপদ রাখতে, কারণ যেহেতু কোনো ধরনের সমস্যার জন্য দুর্যোগ আসলে যে তারা এগিয়ে আসতে পারেন দ্রুত সময়ের মধ্যে, আসলে তারা অসুস্থ হয়ে গেলে আসলে তারা কীভাবে সেবা দিবেন, যার কারণে চেষ্টা করা হচ্ছে যে যারা স্বাস্থ্যসেবায় যুক্ত আছেন, যারা সম্মুখ যোদ্ধা করোনাকালীন সময়ে, তাদেরকে নিরাপদ রাখলেই আসলে একরকম বলা যায় দেশটাকে নিরাপদ রাখা যাবে। সেই কারণে আসলে যেই চেষ্টাটা করা হচ্ছে, এই স্বাস্থ্যসেবা এবং করোনাকালীন সময়ে সম্মুখের যোদ্ধারা এই টিকাটা পাচ্ছেন। পর্যায়ক্রমে তারা যেটা বলেন যে কারো নিরাশ হওয়ার প্রয়োজন নেই, খুব তাড়াতাড়ি আশা করছেন তারা যে টিকার আরও মজুদ চলে আসবে বাংলাদেশে। আসলে যারা এখনও করোনার টিকা দিতে পারেননি তারা পাবেন। তারা আরও আশা করেন যে বাংলাদেশের প্রতিটা মানুষ আসলে এই করোনার ভ্যাকসিন পাবেন। তবে একটা সময় সাপেক্ষ, যেহেতু এটা সারা বিশ্বে একটা মহামারী, সারা বিশ্বের মানুষের প্রয়োজন করোনা টিকা, সেই ক্ষেত্রে একটু সময় লাগছে। প্রতিটা দেশেই আসলে এর সংকট দেখা দিয়েছে। যথাসময় যে সংকট শেষ হয়ে গেলে এই করোনা টিকাটা আসলে সবার মাঝে বিতরণ করা সম্ভব বলে মনে করছেন এই সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, আমি সাকিব মিঠু এতক্ষণ আপনাদেরকে নানান বিষয়ে এই করোনার টিকার বিষয়ে জানাচ্ছিলাম। আশা করছি আপনারা গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়েছেন। পরবর্তীতে আমরা যে কোনো ধরনের তথ্য যদি আবার পাই আপনাদের সামনে আবার আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউ টেলিভিশনের সাথেই থাকুন।